আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ১৭ নং ইউনিয়নের সকল সাধারণ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, সহপাঠী, সহযোদ্ধা, আসসালামু আলাইকুম। ৫ই আগস্টের পরে ক্ষমতা পালাবদলের পরে একটি শাসনামলের সমাপ্তি হয়েছে, আরেকটি শাসনামল চলমান। এই শাসনামল এবং এই শাসনামলের যারা ধারক বাহক, এই ধারক বাহকের মধ্যে আমাদের ইউনিয়নের কিছু ব্যক্তি আছেন যারা দলমতের ঊর্ধ্বে, মানুষকে নিয়ে ভাবেন, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার জন্য সর্বদাই নিজেকে আত্মনিয়োগ করে রেখেছেন, এখনো করছেন। দলমতের বিরোধী থাকবে, মতের বিরুদ্ধে অমত হবে, ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির ক্রোধ, আক্রোশ, ক্ষমতা কেন্দ্রিক প্রতিযোগিতা থাকবে। সেই প্রতিযোগিতা যেন ন্যাক্কারজনক, অপপ্রচার, অপব্যবহার মাধ্যমে যে দুই একটা মানুষ আমাদের ইউনিয়নে সবার অন্তঃস্থলে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন, তাদেরকে দলমতের ঊর্ধ্বে উঠে সকল ভেদাভেদ ভুলে তাদেরকে মন থেকে এবং পারিপার্শ্বিক সহযোগিতার মাধ্যমে তাদেরকে ইউনিয়নের নেতৃত্বে, সদর থানা, জেলার নেতৃত্বে কিভাবে টিকিয়ে রাখা যায়, সবাই সচেষ্ট সজাগ থাকলে আমাদের ইউনিয়নটা ১৭ নং ইউনিয়ন, আগে ছিল বৃহত্তর ১৮ নং ইউনিয়ন, গৌরবময় একটা ইউনিয়ন। এই ইউনিয়নে বহু জ্ঞানী গুণীর আবির্ভাব হয়েছে এবং আমি আশা রাখি আগামীতেও হবে। ফুলের চারা রোপণ হয়েছে, বাগান সাজানো হয়েছে, এখন তার সুঘ্রাণ সবাই পাওয়ার অপেক্ষায় আছে। সুতরাং গ্রানের পুষ্পিত হওয়ার আগে ফুলকে না ছিঁড়ে ফুলের সুঘ্রাণ নেওয়ার জন্য অপেক্ষা করুন, অপপ্রচারে কান দিবেন না। দল আমাদের ১৭ নং ইউনিয়ন, বেশিরভাগ মানুষের উন্নতির গ্রাফটা হয়েছে ব্যবসায়িক কেন্দ্রিক। যে দলেই করুক না কেন, যারাই স্বাবলম্বী হয়েছেন, যারাই অর্থবিত্তের মালিক হয়েছেন, কারো পকেট কেটে হন নাই। সবাই রাজনীতি, সমাজনীতির পাশাপাশি নিজের ব্যবসাকে সমৃদ্ধি করেছেন, আর ওই সমৃদ্ধি হওয়ার কারণে ওই ব্যক্তির অর্থের দ্বারা অনেকে উপকৃত হয়েছেন। রাজনীতিটা হচ্ছে আলাদা একটা বিষয়, রাজনীতির আলাদা বিষয়। রাজনীতিতে সমাজ রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমেই এক এক সময় এক এক জ্ঞানী, এক এক মানবিক মানুষের আবির্ভাব হয়। এটা যেমন পূর্ব হয়েছে, এখনো হওয়ার পথে। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্য কেউ কারো বিরুদ্ধে অপপ্রচার করে, কাউকে হয়তো সাময়িক দমিয়ে রাখা যাবে, কিন্তু সাধারণ বলে কিছু জিনিস আছে, সাধারণ বলে কিছু মানুষ আছে যাদের কাছে কোনো রাজনীতি নেই, যাদের কাছে শুধু ভালোবাসার জায়গা,
ভালো লাগার জায়গা, ভালো থাকার জায়গাটা হচ্ছে মূল। রাজনৈতিক সকল দলের নেতৃবৃন্দ কর্মীদেরকে আপনি হাতে গুণ নিতে পারবেন, কিন্তু ওই সাধারণ যাদেরকে আপনি গণায় রাখছেন না বা আপনি আদতে আপনার ওই জ্ঞান নেই, তাদের একটা বিশাল অংশ যা আপনি গুনে নিতে পারবেন না। ওই সাধারণের মন যারা জয় করেছে এবং জয় করার পথে, তারা কোনো বাধাই তাদেরকে আটকাতে পারবে না আমি মনে করি। সুতরাং রাজনৈতিক পোস্ট পদবীর বিভিন্ন ধাপ আছে। আপনি আপনার অবস্থান থেকে আপনি আপনার মেধা মনন দিয়ে আপনি এগিয়ে যান, কিন্তু অন্যের বিরুদ্ধে অপপ্রচার করে আপনি এগিয়ে যেতে পারবেন না। এই থিওরি আপনার ভুল। আমরা সাধারণ যে কোনো দলেরই সমর্থক হই না কেন, আমরা দলের সর্বমতের মানুষের মধ্যে কিছু ভালোবাসার মানুষ আছে, এদেরকে আমরা অন্তরস্থান দিয়ে রেখেছি এবং আমি মনে করি আমার মতো এরকম অনেক লাখ হাজার মানুষ এরকম অন্তরস্থান দিয়ে রেখেছেন, যেটার বহিঃপ্রকাশ যখন ঘটানোর সময় আসবে তখন মানুষ ওই বহিঃপ্রকাশ ঘটাবে। খারাপকে মানুষ কখনো মনে স্থান দেয় না, তাদের স্থান হচ্ছে মুখে, আর মুখের স্থানে কেউ এগিয়ে যেতে পারে না। সুতরাং কারো আপনার এগিয়ে যাওয়ার অবস্থানকে আপনি আটকিয়ে রাখতে পারবেন না। আপনি আপনার কর্মে এগিয়ে যান, আপনার কর্মে আপনার স্থান নির্ধারণ করবে। আশা রাখি আমি সাধারণ ছোট, আমার ওই ধরনের মতামত করার মতো অবস্থান নেই, তবুও সাধারণ হিসেবে বলছি, আগে মানুষের মন জয় করেন। মন জয় ছাড়া বিকল্প কিছু নেই। অপপ্রচার করে কাউকে দমিয়ে রাখা যায় না, পূর্ব যায়নি, বর্তমানও যাবে না। আশা রাখি সবাই এই ন্যূনতম জ্ঞানবোধ রেখে রাজনীতির মাঠে থাকবেন। ইনশাআল্লাহ সফলতা আপনার দ্বারপ্রান্তে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।